হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি কি নিয়ে? এক্সপার্ট লার্নিংয়ে যুক্ত হয়েছি কি নিয়ে? জানতে পারছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোন সালের? 2017 সালের কি নিয়ে? বায়োলজি নিয়ে। তাহলে আজ আমরা আলোচনা করবো কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017 সালের বায়োলজি সাবজেক্ট। তোমরা যারা এবছর জেনপাস দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট পড়াশোনা, যেমন পড়াশোনার সাথে সাথে কি ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আমরা প্যাটার্নগুলো বুঝতে পারবো, আমরা ধাপগুলো বুঝতে পারবো, কীভাবে কোশ্চেনটা হচ্ছে সেটাকে অনুসরণ করে আমরা কি কোশ্চেন সলভ করতে পারবো। তো তাহলে চলো আজকের আলোচনা শুরু করা যাক। রেডি তো? চলো আজকের আলোচনা শুরু করা যাক। তোমরা প্রথমে ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবা, তারপর কোশ্চেন আনসার করতে শুরু করবা। তাহলে প্রথম কোশ্চেন কি আছে? 5 গাছের সেন্টিমিটার কে করেছিল? আমরা কি জানি? আরএচ হোয়াইটেকার। তাহলে কি হবে? অপশন এ আরএচ হোয়াইটেকার। কি হবে? অপশন এ আরএচ হোয়াইটেকার। তারপর নেক্সট কোশ্চেন দেখো, অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? স্পার্মিওজেনেসিস। অপশন বি। ঠিক আছে। তারপর 3 নম্বর কোশ্চেন কি আছে? লুসিফেরা লুকা। হ্যাঁ, এটা হবে কি? অপশন বি সিলেক্ট। তারপর মিলারের পরীক্ষায় অপ্রতিষ্ঠিত বস্তু কি? অপশন ডি অ্যামাইনো অ্যাসিড। কি? অ্যামাইনো অ্যাসিড। তারপর গর্ভনিত বডি নিয়ন্ত্রণ করে কে? ডিম্বাণু নির্গমন বন্ধ করার মাধ্যমে। অপশন সি। ঠিক আছে। তারপর চলে আসি আমরা 6 নম্বর কোশ্চেন, রিঙ্গেলম্যান স্কেল নিচের কোন ঘনত্ব মাপতে ব্যবহৃত হয়? কোন ঘনত্ব মাপতে ব্যবহৃত হয় বলো? সেটা হলো ধোঁয়া। কী হবে? ধোঁয়া। অপশন এ। ঠিক আছে। তারপর 7 নম্বর কোশ্চেন দেখো, ভোলামান দেখা যায় পরাশরের মূল কিসে? অপশন এ ভ্যান্ডা। তার প্লেগ রোগ সৃষ্টিকারী জীবাণুটার নাম কি? ইয়ারসিনিয়া পেস্টিস। তাহলে অপশন বি প্লেগ রোগ সৃষ্টিকারী জীবাণু। তারপর চলে আসে আমরা নেক্সট কোশ্চেন, কি আছে? 9 নম্বর কোশ্চেন কি আছে? কোষীয় অঙ্গাণু যার পর্দা থাকে না, কার পর্দা থাকে না? রাইবোজোম। অপশন এ। তারপর চলে আসি 10 নম্বর কোশ্চেন, যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ উৎপন্ন হয় তাকে কি বলে? গ্লাইকোজেনোলাইসিস। অপশন ডি। তাহলে 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি আছে? আলুর বিলম্বিত ধসা রোগের কারণ কি? কি হয়? ফাইটোফোরা ইনফেস্ট্যান্স। এটা হবে অপশন বি। তারপর কি আছে? পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? পাটতন্তু গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? আমরা কি জানি? পাট আমরা দেখতে পাই জমিতে, কোথা থেকে পাওয়া যায়? কাণ্ড থেকে। তারপর স্ট্রেপ্টোমাইসিস নামক অ্যান্টিবায়োটিক উৎপাদনকারী ব্যাকটেরিয়াটার নাম কি? স্ট্রেপ্টোমাইসিস গ্রাসিস। তাহলে কি হবে? স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস। এটা হবে অপশন বি। 13 নম্বর। এবার 14 নম্বর কোশ্চেন কি আছে? হ্যাপ্লনটি জনক্রম কার দেখা যায়? স্পাইরোগাইরা। অপশন সি। তারপর দেখো, কোএনজাইম ও এপোএনজাইম যুক্ত হয়ে কি তৈরি হয়? কোফ্যাক্টর। 15 নম্বর কোশ্চেন হ্যালো। তারপর 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন, যে পোসোপিনাস স্টাসিয়া গোত্রের বৈশিষ্ট্য সেটা কি? কি হবে? অপশন বি ক্যাপিটুলাম। তারপর রেডি কার পোষক উদ্ভিদ? কার হবে? রেডি কার পোষক উদ্ভিদ বলো? ফাইলোসোমিয়া রিকনিয়া। তাহলে অপশন সি। তাহলে 18 নম্বর কোশ্চেন কি আছে? বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়? কোন উদ্ভিদে পাওয়া যায় বহুযোজী মূলত্র? বলো কোন উদ্ভিদে? নিশ্চয়ই জানো তোমরা বহুযোজী মূলত্র কোন উদ্ভিদে পাওয়া যায়, পড়েছো তোমরা এটা? প্যানাডাস ফিওটেটাস। তাহলে অপশন বি। ঠিক আছে। তারপর চলে আসি 19 নম্বর কোশ্চেন কি আছে? 19 নম্বর কোশ্চেন আছে, উদ্ভিদ কোষ বিভাজনের সংশ্লিষ্ট হরমোনটির নাম কি? আইএ ইন্ডেল অ্যাসিটিক অ্যাসিড। তারপর চলে আসি 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে কি আছে? পত্রমূল স্ফীত হয় যখন কুষাণ আকৃতি ধারণ করে তাকে কি বলে? পালভাইনাস। অপশন সি। তারপর 21 নম্বর কোশ্চেন চলে আসি। 21 নম্বর, নিচের কোন উদ্ভিদটি হাইড্রোফিলাস পরাগযোগ ঘটায় না? কে ঘটায় না হাইড্রোফিলাস পরাগযোগ? হ্যাঁ, অপশন ডি হেলিয়ান্থাস। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন, কোষপদার্থ তরমূলযোগ সিঙ্গার ও নিকালসান। এটা পড়ার দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার হবে। তারপর চলে আসি 23 নম্বর কোশ্চেনে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি রেশমকীটের রোগ নয়? রানীক্ষেত রোগ হচ্ছে রেশমকীটের রোগ নয়। নয় বলেছে, ভালো করে লক্ষ্য করবা কোশ্চেনটাতে কি লেখা আছে? রেশমকীটের রোগ নয়। ঠিক আছে। তারপর দেখো 24 নম্বর কোশ্চেন কি আছে? আর্দ্র বিশ্লেষণের উৎস পাওয়া যায় যে কোষীয় অঙ্গনাতে? আর্দ্র বিশ্লেষণকারী কোথায় পাওয়া যায়? লাইসোজোম। ঠিক আছে। তারপর 25-এ রেস্ট্রিকশন অ্যান্ডোলেগিয়া হিন্ট 3 এর উৎস কি? কি কি হবে? অপশন বি হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা। ঠিক আছে। তারপর চলে আসি 26-এ। 26 নম্বর কোশ্চেন কি আছে? চলো 26-এ দেখি, একদিন এক উৎসেচক, ওয়ান জিন ওয়ান এনজাইম কে দিয়েছিল? বিরিলো মোনাট। কে দিয়েছিল? অপশন এ বিরিলো মোনাট। তারপর ক্রোমোজোম 5 দেখা যায় কোথায়? কোথায় দেখা যায়? পলিডেন ক্রোমোজোমে। ঠিক আছে। তারপর দেখো 28 নম্বর কোশ্চেন কি আছে? 28 নম্বর কোশ্চেন আছে, লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসেবে কাজ করে? কে লালারসের কে জীবাণুনাশক হিসেবে কাজ করে? সেটা হলো লাইসোজাইম। ঠিক আছে। তারপর 29-এ কি আছে? নিম্নলিখিত বায়ুদূষক পদার্থগুলোর মধ্যে কোনটি হাইড্রোকার্বন? হাইড্রোকার্বন এটা তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। তাহলে হাইড্রোকার্বন কি? বেঞ্জিন। ঠিক আছে। তারপর চলে আসি 30
30 কি আছে, নিচের কোন বিবৃতি স্যাকারোমাইসিস এর ক্ষেত্রে সঠিক নয় লক্ষ্য করবা। কি লেখা আছে, সঠিক নয় বলেছে, তোমরা আবার সঠিক ভুল করে সঠিক লিখে দিয়ে চলে আসে না, সঠিক নয় বলেছে, ইয়া মিক্স অপশন তৈরি করে, এটা সঠিক নয়, তাহলে ডি গেল। 30 ডি। এবার 31 কি আছে, প্রাথমিক শুক্রকোষ থেকে উৎপন্ন গৌণ শুক্রকোষে থাকে কি 22X অথবা 22Y ক্রোমোজোম, তাহলে অপশান ডি। তারপর দেখো প্রোফেজ 1-এর কোন উপদেশে ক্রসিং ওভার ঘটে, এটা পিকনি মানে এখানে প্যাকাইটিন হবে অপশানটি, এটা হবে প্যাকাইটিন, ঠিক আছে, অপশান ডি হবে অ্যান্সার। তারপর চলে আসি 33-তে কি আছে, ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য কি হবে, গ্লাইকোজেন, প্রধান সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন। তারপর 34-এ কি আছে, নিচের উল্লেখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়, কোন কোষ থেকে, বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়, মনে রাখবো অপশান বি। তারপর চলে আসে 35-এ কি আছে, চলো 35, কোলেস্ট্রল সাধারণত যেখান থেকে উৎপন্ন হয়, কোথা থেকে কোলেস্ট্রল উৎপন্ন হয়, যকৃৎ থেকে, অপশান সি। তারপর চলে আসি 36 কি আছে, নিচের কোনটি ওভারির অ্যান্ডোক্রাইন কার্য কি হবে, এখানে দুটো হবে, ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন, ঠিক আছে, অপশান এ। তারপর টেস্টোস্টেরন হরমোনটি উৎস কি, লেডিকের অন্তঃকোষ থেকে খরিত হয়, আমরা এটা জানি, কোথা থেকে, লেডিকের অন্তঃকোষ, 37C। তারপর চলে আসি আমরা কত নম্বর, 38-এ, নিম্নোক্ত কোনটি লসিকা অন্ত্রের অংশ নয়, দেখো মাথায় রাখবা, নয় যখন ওটা ভালো করে পড়বা, কোনটি নয়, কি হবে তাহলে এখানে, অগ্নাশয়। তারপর দেখো 39-এ, নিম্নলিখিত কোষীয় অঙ্গাণুগুলির কোনটি অক্সিজম বিদ্যমান, কোনটিতে অক্সিজম বিদ্যমান থাকে, অক্সিজেন কোনটাতে থাকে, তাহলে হবে অপশান ডি মাইটোকন্ড্রিয়া। তারপর চলে আসি কত নম্বর, 40 নম্বর কোশ্চেনে, কোন অঙ্গে হ্যানলি লুপ পাওয়া যায়, কোথায় পাওয়া যায় হ্যানলি লুপ, কোথায়, বৃক্কতে, নিশ্চয়ই জানো তোমরা, অপশান সি। তারপর চলে আসি 41-এ, আর 10টা অপশান আছে, নিচের কোনটি সেক্স লিঙ্ক ডগ, মানে কি হয়, হুইচ অফ দ্য ফলোইং ইজ সেক্স লিঙ্ক ডিজিজ কি, হিমোফিলিয়া, তোমরা জানো। তারপর 42 নম্বর কোশ্চেন কি আছে, বন্যপ্রাণীর জেনেটিক বস্তু সংরক্ষণের সর্বোৎকৃষ্ট উপায় কোনটি, কি হয়, হিমঘরে সংরক্ষণ, কলা পোষণ, বীজের সংরক্ষণ না স্বাভাবিক পরিবেশের বৃদ্ধি, এটা কী হবে, বীজের সংরক্ষণ করা, ঠিক আছে, অপশান সি। তারপর চলে আসি আমরা 43 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যামিবাইসিস রোগ, অ্যান্টামিবা হিস্টোলিটিকা, এটা হচ্ছে অ্যামিবাইসিস, অপশান সি। তারপর চলে আসি আমরা 44 নম্বর কোশ্চেন, 44, নিচের কোন যন্ত্রটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, কোনটা, উদ্ভিদের বৃদ্ধি কী হবে তাহলে, অক্সানোমিটার, নিশ্চয়ই অক্সানোমিটার কী হয়, উদ্ভিদের বৃদ্ধি। তারপর দেখো প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব কত সালে প্রকাশিত হয়, 1858, মনে রাখবা সালটা, অপশান বি। তারপর চলে আসি আমরা 46 কি আছে, তারপর নেক্সট কোয়েশ্চেন কি আছে, পাকস্থলীর রসের প্রোটিওলিটিক উৎসেচকটি কি, অপশান এ পেপসিন, কী হবে, অপশান এ পেপসিন। তারপর দেখো 46 নম্বর কোয়েশ্চেন কি আছে, ভ্রূণস্থলীতে প্রবেশের সময় প্রণালীতে থাকে কি, দুটি পুংগেমেট, কয়টি পুংগেমেট, দুটি, অপশান সি। তারপর চলে আসি আমরা 48 নম্বর কোয়েশ্চেন কি আছে, যে উপকারটি রোভলফিয়া স্পার্টিনিয়া থেকে পাওয়া যায় সেটা কি হবে, রাসারপিন, অপশান এ। তারপর চলে আসি 49-এ, প্রাথমিক দূষণকারী পদার্থ কোনটি, প্রাথমিক দূষণকারী পদার্থ কি, সেটা হবে CO। তারপর চলে এসেছে 50 নম্বর কোশ্চেন, রেশম মথের পুরুষ ফুলতে থাকে কি, হ্যারোল গ্রন্থি, অপশান বি, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম, আজকে আমরা আলোচনা করলাম ক্যাম্পাসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2017-এর। তাহলে পরীক্ষা কিন্তু সামনেই, তোমরা পড়াশোনা করতে থাকো, ততক্ষণে টাটা, বাই বাই।